শাকের জন্য রসুন সম্বার দিয়ে দিলাম। তো রসুনটা হয়ে গেছে, ভাজা লাল হয়ে গেছে। তো আমি যে দেখো ঢেঁকি শাক কেটে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাথে। এখন ঢেঁকি শাকটা দিয়ে দেবো। এখানে হলদি লবণ দিয়ে দেবো। ঢেঁকি শাক আর এদিকে মাংস বানানো হবে। লবণ আর হলদি এখন দিয়ে দিব এখানে মধ্যে। আন্দাজ করে লবণ দিয়ে দিলাম, অল্প করে হলদি দিয়ে দেবো রঙ করা। ঢেঁকি শাকটা হোক, আর এদিকে আমি মাংস রান্নার জন্য আয়োজনটা করে নিই। মাংস রান্না করবো, তো মাংসের জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা আর সাথে নিয়েছি এরকম বড় একটা নাগামরিচ। তো অনেকে বলে ভুটজুরিকিয়া, তো আমরা এখানে ভুটজুরিকিয়াও বলি, অনেকে নাগামরিচও বলে। তো এটা কিন্তু খেতে খুব ঝাল হয়, খুবই ঝাল হয়। তো তার জন্য একটাই দিয়েছি। তো আমরা কোনো সময় এরকম নাগামরিচ দিয়েও তরকারি বানাই। তো আজকে ভাবলাম এখানে নাগামরিচ দিয়েই করবো। তো নাগামরিচ দিয়ে আজকে মটন রান্না হবে। তো এটা আমি আগে পেস্ট করে নিই। মশলার মধ্যে আমি সব মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু একসাথে মেখে রেখেছি। এদিকে আমার শাকও হয়ে গেছে, শাকটা এখন নামিয়ে নেব। আর এদিকে মাংসের জন্য আমি আলু কেটে রেখেছি, আলুটা ভাজবো। আর এদিকে করেছি আমি কলার থোড়, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ভেজে রেখেছি কলার থোড়ের ভিতরের অংশটা। তো সেইটা আমি এখন বাটা করবো শিলনোড়াতে। তো সেটা বেটে নেব। তো আমি মাংসটা কীভাবে বানাই বন্ধুরা তোমরা একটু দেখো। এখানে আলু ভাজা হয়ে গেছে। তো মাংসের জন্য আমি আলুটা ভেজে নিয়েছিলাম, তখন নামিয়ে নেব। নামিয়ে এখানে সব কিছু সম্বার দিয়ে মাংসটা বসিয়ে দেবো। কিছু সম্বার দিয়ে মাংসটা বসিয়ে দিলাম। আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। মাংসতে আমি গরম জল দেবো। গরম জল দিলে মাংসটা খুব জলদি সিদ্ধ হয়ে যায়। এদিকে আমি আলুটা ভেজেও রেখে দিয়েছিলাম। আর এই যে চর্বিগুলো ছিল, এই চর্বিগুলো আমার ভুলবশত কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছেন, আবার নামিয়ে রেখেছি। এটা লাস্ট টাইমে আমি এই চর্বিগুলো দিয়ে দেবো, যখন তরকারিটা ফুটবে তখন আমি দিয়ে দেবো। পাথরটা এখন আমি শিলনোড়াতে বেটে নেবো। এখানে লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে আমি এখন একটা শিলনোড়াতে বেটে নেব। আর কে কে এরকম কলার থোড়ে বাটা খেতে ভালোবাসো, অল্প কমেন্টের মাধ্যমে জানাবে। আর এদিকে মশলা আমি ভাবতে ভুলেই গেলাম, তখন একটা মশলা বাটা কমপ্লিট। তো তোমরা এভাবে বাটা বানিয়ে খেয়েও বন্ধুরা, খুবই ভালো লাগবে। একদম মিহি করে বেটে নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। একদম মিহি করে বেটে নিয়েছি। তো এটা ভালো করে তোমরা খেলে খুবই ভালো পাবে। এরকম করে বাটা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে। মাংস কষানো হয়ে গেছে, মাংস আর আলু একসাথে কষিয়ে নিলাম। এখন ঝোলটা দিয়ে দেবো। গরম জল করে রেখেছিলাম, ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা যার যার আন্দাজ, আমার যতটা লাগবে আমি এখন দিয়ে দিলাম। তখন এটা ফুটলে পরে আমি এই চর্বিগুলো দিয়ে দিব। আর এদিকে আমার কলার থোড় বাটা আর শাকটা হয়েই গেছিলো। তো জানাবে কীরকম হলো আমার আজকে রান্না বাড়া। সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি।